10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়েই বানিয়ে নিলাম প্রায় 200 টাকার উপরের মিষ্টি। আপনি কিন্তু চাইলেই বাসায় বসেই এই সুন্দর দেখতে মজাদার মিষ্টিগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারেন আমার মতো করে, যদি রেসিপিটি আপনার মনে ধরে থাকে। তো আমি আজকে এই সুন্দর সুন্দর মিষ্টিগুলো তৈরি করার জন্য এখানে 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ ব্যবহার করেছি 5 প্যাকেট। 5 প্যাকেট গুঁড়ো দুধের সাথে আমি এখানে ব্যবহার করেছি একটা মাঝারি সাইজের ডিম। ডিমটা যদি একটু সাইজে বেশি বড় হয় সেই ক্ষেত্রে 6 প্যাকেট গুঁড়ো দুধ লাগতে পারে, তবে মাঝারি সাইজের ডিম হলে 5 প্যাকেটেই যথেষ্ট। ডোটা যখন তৈরি করবেন তখন মনে হবে ডোটা মনে হয় একটু বেশি নরম হয়ে গিয়েছে, একটু বেশি আঠালো আঠালো হয়ে গেছে। ভয়ের কোনো কারণ নেই। এটা যদি আপনি কিছুক্ষণ রেখে দেন, কিছুক্ষণ পর দেখবেন একটু শক্ত শক্ত হয়ে একটা ঠিকঠাক ডোতে পরিণত হয়ে গেছে। তো আমি এটা রেখে দিব সেট হওয়ার জন্য। এদিকে চলে যাব শিরা তৈরি করার জন্য। শিরা তৈরি করার জন্য আমি পানির ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির সাথে দিয়ে দিব সামান্য একটু গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধের পরিবর্তে কেউ চাইলে লিকুইড দুধটাও দিতে পারেন। তার সাথে দিয়ে দিব সুন্দর একটা স্মেলের জন্য 2টো এলাচ ছেঁচে। তো এখন আমি এটা 4 থেকে 5টা বলক দিয়ে একদম লো আঁচে চুলাতেই রেখে দিব। লো আঁচে চুলাতে রেখে দিয়ে চলে যাব সেই ডোটার কাছে, ডোটা সেট হয়েছে কিনা। আর এই গরম গরম শিরাটার উপরেই কিন্তু আমি সেই মিষ্টিগুলো তৈরি করে এনে দিয়ে দিব এই চুলার উপরে। তো এটা তো আমার মোটামুটি শিরাটা তৈরি করা হয়ে গেছে। চলেন যাই দেখি এখন সেই ডোটার কি হলো। ডোটা কিন্তু আমার একদম দেখেন শক্ত শক্ত হয়ে রেডি হয়ে গেছে। এখন আমি এইভাবে হাতে একটু তেল বা ঘি মেখে এরকম গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। এখন এইভাবে একটা একটা করে তৈরি করে করে আমি একেবারে সরাসরি সেই শিরাটার ভিতরে দিয়ে দিব। শিরাটার ভেতরে দিয়ে আমি চুলার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিব। সামান্য একটু বাড়িয়ে দিয়ে একটু ঢেকে দিব। তারপরে দেখেন ম্যাজিক, এগুলো একদম ফুলে ফুলে আপনি যতটুকু বানিয়েছিলেন তার থেকে ডাবল হয়ে যাবে। বানানোর সময় মিষ্টিগুলো একটু ছোট ছোট করেই বানাবেন, কারণ এই মিষ্টিগুলো চুলায় দেওয়ার পরে ফুলে অনেকটা বড় হয়ে যাবে। এই কারণে সেটা বুঝে তারপরে দিবেন। আমি এই মিষ্টিটা চুলাতে দিয়ে মিনিমাম 6 থেকে 7 মিনিট এভাবেই রান্না করে নিয়েছি। উল্টে পাল্টে ভালোভাবে 6 থেকে 7 মিনিট রান্না করার পরে মিষ্টিগুলো দেখতে অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর মিষ্টিগুলো দেখতে যেমন চমৎকার হয়, খেতেও কিন্তু ভীষণ মজার, তুলতুলে তেমনি মজাদার হয়। তো ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন বানিয়ে নেবেন। আর সেই সাথে আপনার মতামত জানিয়ে যদি পারেন একটা শেয়ার করে দেন, যাতে বাকিরাও বানিয়ে খেতে পারে এরকম একেবারে সহজ সাধারণ রেসিপিগুলো। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত বড় হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়, কারণ ডিম এবং গুঁড়ো দুধের কারণে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী সুন্দর একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত অনেক বেশি সুস্থ থাকেন, ভালো থাকেন। মজার মজার খাবার রান্না করে পরিবারের সবাই মিলে দারুণ একটা সময় উপভোগ করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।